ফকিন্নির বাচ্চার কত বড় সাহস, টাকা আনবো না আবার মুখে মুখে তর্ক করে। আপনি যে টাকার কুমির, এটা যদি আমার ভাই জানতো তাহলে আপনার ছেলের সাথে কোনোদিন আমার বিয়ে দিত না। তারপরে তুই মুখে মুখে তর্ক করিস, তোর আজকে মাঝে মাঝে মাইরে ফেলাবো তোর। ওই নবাবের বেটি, সকাল সকালে কই যাস মেয়েটা লইয়া? নাগো ধরবা? আব্বা কি বলতেছেন এগুলো আবোল তাবোল? আপনার কথাবার্তার সিঁড়ি কিন্তু একদম ভালো না। আমি বাজারে গেতেছি ওর জন্য দুধ কিনতে, অনেক দিন হইল ও দুধ খাইতে পারে না, শরীরটা কেমন শুকায় গেছে। না খায়া থাকতে থাকতে শুকাইয়া গেছে। বাড়িতে যে গাভীর দুধ আছে ওইটা না খায়া কইরার দুধের নিয়ে গেছে বাজারে। ওই টাকা পাইলি কই? টুয়ামনির নানা 1000 টাকা পাঠাইছিল। পোলার আমি ইতালি পাঠামু, 5 লাখ টাকার দরকার। তোর বাপের কাছে 1 লাখ টাকা চাইছিলাম, দেয়ার মোরা ধইল না, আর হে কিনা 1000 টাকা পাঠাই দুধের নিকে। ওই তোর বাপের টাকা দিল না কে? কেন দিব? আপনি কোনো অনেক টাকা, খুব টাকার গরম, টাকার গরমে আমার এই বাড়ির বউ করে আনছেন। আর তাছাড়া আপনার পোলা বিদেশ গেছে 3 মাস হয়েছে, এখনো কোনো খোঁজ খবর নাই। টাকা দিয়া কি জ্বালা কিনা নিব? কি তুই মুখে মুখে তর্ক করস? টাকার জন্য কিন্তু আমি মানুষ খুন করবার পারি। খুন করে ফেলাবো। মুখে মুখে তর্ক করস আমার, মুখে মুখে তর্ক করস। আচ্ছা ছেলের বউ গায়ে এরকম করে কেউ হাত তুলে? ওই টাকার জন্য প্রয়োজনে আমি অরেও মাইরা ফেলামু। আমার টাকা চাই 1 লাখ। হাত তুলবো না কি করবো? মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ, টাকা 1 লাখ চাইছি, যদি না আনতে পারে এই বাড়িতে ওর কোনো টাকা নাই। মুখে মুখে আবার তর্ক করে। আচ্ছা আম্মু, দাদু একটু পোষে কেন? সারাদিন পোষে পোষে কথা বলে, তোমার সাথে আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে। আচ্ছা আম্মু, দাদু মনে হয় বাজারে দুধের জন্যই তোমার সাথে আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। আম্মু, আমি এখন থেকে বাড়ি গাভীর দুধই খাবো, আমি আর বাজারের দুধ খাবো না। আচ্ছা আম্মু, বাবা কবে আসবে? কবে আমাদের সাথে দেখা করবে? আসবে আম্মু, অনেক তাড়াতাড়ি আসবে। তুই দেখিস তোর বাবা আসার সময় তোর জন্য পুতুল, চকলেট আর অনেক খেলনা নিয়ে আসবে। তুই একদম মন খারাপ করিস না, কেমন? ঠিক আছে। আপনার কত বড় সাহস, আপনি আমার বোনের গায়ে হাত তুলছেন? হ্যাঁ, আপনার সাহসের তারিফ করতে হয়? আপনার টাকা পয়সা লাগবে, আপনি তো আমার আগে বলেন নাই। আগে কেন বলেন নাই? আগে যদি টাকা পয়সার কথা বলতেন তাহলে তো আমার বোনের কাছে আমি বিয়াই দিতাম না। কেন বলেন নাই আগে টাকা পয়সার কথা? কেন বলেন নাই আপনি? ওই হারামির বাচ্চা, তোর কত বড় সাহস যে আমার বাড়িতে এসে আমার সামনে বড় বড় কথা কস? বড় বড় কথার তো কিছুই দেখেন নাই, মাত্র তো শুরু হইছে। আপনারও তো আমি পুলিশে দেব। কি তুই আমারে পুলিশের ডর দেখাস? হ্যাঁ, পুলিশের ডর দেখাই। কেন ডরান না পুলিশকে দেখা? আর কোনোদিন যদি আমার বোনের গায়ে আপনি হাত দেন তাহলে ওই হাত আমি ভাঙিয়ে ফেলাবো, তাহলে কোপটা আমি কাইটা ফেলাই দেবো। কয়ে দিলাম আপনারে আমি। এই যে আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমার বাবার থ্রেট দিতেছেন। আর এই যে আপনার বোনকে যে আমাদের বাড়িতে দিয়ে দিয়েছেন, তাই বলে কি আমাদের মাথা মুন্ডা সব কিনে দিয়েছেন নাকি? আপনার বাড়ি কিনে দিয়েছেন? আর আপনার বোনকে যে আমাদের বাড়িতে বউ করে আনছে, এটা আপনাদের সাত কপালের ভাগ্য। আর আপনার কত বড় সাহস আমার বাবার এসে থ্রেট দেন? আচ্ছা, মেয়ের বাড়ি থেকে তো বাবা মা এমনি টাকা দেয়, আপনাদের কাছে পায়ে পড়ে টাকা চাইতে হয় কেন? আপনারা কি একবার বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আপনার বোন যে এখানে সুখে থাকবে টাকা দিলে, এটা কি আপনারা বুঝেন না? আমার বাবারে থ্রেট দেন যে আমার বাবারে পুলিশে দেবেন। আপনারে পুলিশে দেব, বলবো যে আপনি আমার বাবারে এসে থ্রেট দিতেছেন। হাই চুপ থাকো। ছোট্ট পোলাপান ধানি হয়েছিল মতো কত কথা বলা দিচ্ছ, একবার রেলগাড়ি চালাই দিতেছো না? হ্যাঁ, রেলগাড়ি চালাবো তো কি করবো? আপনি যেভাবে আমার বাবার অপমান করছেন, আমি কি চুপ করে থাকবো? আমি কি বসে বসে আঙুল চুষবো? তাও হিসাব এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। আমি কিন্তু কিছু একটা করে ফেলাই মুখে দিলাম। ওই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বাড়িতে এসে আমারে হুমকি দেস? বুঝতে পারছি আপনাকে এমনি কইলে কামাবো না, আমার আইনের সহায়তা নিতে হবো। আপনি করে আমি জেলের ভাত খাওয়াই সারমু, এই আমি কয়ে দিলাম। আরে যা যা, খবর বহুত দেখছি, আগলা খবর ব্যাগে দিবার পারে।
তুই যে কত দূর চাহাবি ওইটা আমি ভালো করেই জানি। ভালো করে জানেন না, আপনি করে আমি দেখাইতেছি প্রত্যেকজনের ছেলের ভাত খাওয়াই ছাড়বো আমি। আরে কি শুরু করলা তোমরা? আরে পুতুরা আহো ঘরে হো। ঘরে যায় কি করবো? হ্যাঁ, ঘরে যায় কি করবো? আপনারা বয়স্ক মানুষ। যাই হোক, আপনাদের সাথে আর আমি কথা কইতে চাই না। আমি থানায় যাইতেছি, আপনাকে ব্যবস্থা আমি করতেছি। থানায় যাইব? কি দামরাড়া হয়েছে! টাকা যদি না পাই তোর বোন এই বাড়িতে কিবা করে থাকে ওইটা আমি দেখে নেব। এরা যে কি শুরু করছে আমি কিছুই বুঝতেছি না। ভাবি, তোমার যে আমি সকালবেলা আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, তুমি তো দেখছি কিছুই করো নাই। আজকাল দেখছি তোমার কোনো কাজে মনই নাই। আর এই যে তোমার সকালবেলা ভাই আসছিল, কি ও ব্যবহারটাই না আমগোর সাথে করলো, আর তুমি তো কিছুই কইলা না। তুমি ছোট মানুষ, এসবের কিছুই বুঝবা না। বড়দের কথা কানে নিতে নাই, চুপ থাকো। আহা গো, কোনো কথা কমো না, তাই না? আমার বাবারে যে এতগুলো অপমান করলো, আর আমি কি বই এবার আঙুল চুষবো নাকি? আমি এবার এত ভালো না। আমি তোমার ভাইরে কইছি, তোমার ভাই যদি টাকা না দিতে পারে তো তোমার বাড়ি থেকে বার করে দিব। চুপ করো, আর একটা কথাও বলবা না। 2 দিন পর তুমিও অন্যের ঘরে যাবা। তোমার বাবা যদি টাকা দিতে না পারে তখন কি ওই বাড়ি থেকে তুমি চলে আসবা? ভাবি, তুমি আমার কত বড় কথা কইলা। আব্বা গো, তোমরা কোনে কই আসো, তাড়াতাড়ি আও। ভাবি আমারে কি কইছে দেখো, আমারে নাকি বাড়ি থেকে তাড়াই দিব। আব্বা, মা। তুমি তো মিথ্যা কথা বলতেছো কেন? আমি তোমার কখন বলছি এই বাড়ি থেকে বের করে দিব? আমি তো তোমারে বললাম তোমারও একদিন বিয়ে হবো। ওই বাড়িতে গেলে তুমি যদি তারপর টাকা দিতে না পারো তখন কি তোমার তারা বাইর করে দিব? বাইর করে দিব না, কারণ আমার বাবা তোমার বাবার মতো না যে টাকা দিবে না। আমার বাবা দেখবা আমাকে সুখে রাখার জন্য সব করতে পারবে। তোমার বাবার মতো টাকা না দিয়ে বড় বড় লেকচার মারবে না। যাও, তুমি তোমার কাছে যাও, অযথা আমার পিছনে লাগতে এসো না। অভিনেত্রী হইছো খুব ভালো, এমনভাবে অভিনয় করো কেউ ধরতেই পারবো না তুমি আসলে অভিনেত্রী নাকি কোনো বহুরূপী মানুষ। অভিনেত্রী অভিনেত্রী দেখছো কি ভাবি? এখনো তো অভিনয় করিই নাই। আর আমি যদি অভিনয় করি, তুমি যদি সেটা বুঝতেই পারো যে আমি অভিনয় করছি, তাহলে তো সেটার অভিনয় করে না, তাই না? এমন ভাবে অভিনয় করবো যাতে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর তুমি কি কইলা আমারে এমন বাড়িতে যাইতে হবে যে বাড়িতে টাকা থাকবে না? আসলে আমার বয়ফ্রেন্ড না অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, তোমার মতো গরিব না। কি বললা? বয়ফ্রেন্ড? তোমার আবার বয়ফ্রেন্ড আছে? ইস, আপনারে বলতে যাবো কেন? আপনি কি বুঝতে পারছেন না? আমি যেই দিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই বাড়িতে উঠবো সেই দিন হবে আপনার শেষ দিন। আর তাই ভালোই আমার কাজগুলো আপনি কইরা দিন। আরে ব্যাপটুক মায়ারি, কি যে করবো? এই বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। ভাবছিলাম ননদটা হয়তো আমার বোনের মতো। হায়রে কপাল আমার, কেন জানলা আমার কপালটা এরকম বানাইলা? আমি আসলেই অভাগিনী। মাথায় আমার কিছু ধরতেছে না। পোলাটা আমার ইতালি যাব, কুয়েতের মাটিতে ধারে ধারে ঘুরতাছে। কত ফজলু টেহারা হন কোনে পাই। মাতবর সাহেব, টেকার বুদ্ধি একটা আছে এক জায়গায়। ওই যে উত্তরপাড়া রহিম আছে না, রহিমের পোলাই ছিল আমার কাছে। ওর জানি কিসের একটা যে নির্যাতনের সালিশ আছে, সালিশের রায়টা যদি ওকে পক্ষে দিয়ে দেন তাহলেই মাসাল্লাহ টেকার ব্যবস্থা আপনার হয়ে যাবে। দেখেন, এটা এই বুদ্ধি পারবেন না কেন? ফজলু, কথা তুই মন্দ করস নাই, কিন্তু আরো খান থেকে টাকা আমার আননি লাগবে। ওর কত বড় সাহস, আমারে পুলিশের বই দেখায়। টাকা না নিয়ে আমি ছাড়বো না। 1 লাখ টাকাও যদি আনতে হয় ওইখান থেকে আনতে হইব। তাহলে এই মাতবর সাহেব, তাহলে মামলাটা কি ওটা তো বললেন না? আরে ওইটা তুই পরে শুনিস, আগে সালিশের ব্যবস্থা কর। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আজকে বিকেলের মধ্যে আমি সালিশের ব্যবস্থা করছি। চলেন। কি রে ভাই, এনে তো মন মরে বসে রয়েছিস কেন? ভাই রে, আমার জীবনটাই তো এমন, সব কিছু আল্লাহ জাল্লাহ হয়ে যেতেছে। কে রে ভাই, তোর এরকম কি কষ্ট? কষ্টের কথা শুনতে চাও ভাই?
কষ্টের কথা নতুন করে কি কমি। উইন্ডারে এত পরিশ্রম করে মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ঠিক তখন ওই মাতব্বর আইসা হাতে পায়ে ধরে আমার বুইনেডারে নিয়ে গেল। কইলো 1 টাকাও দেওয়ান লাগবো না, তারপরেও তোমার বুইনেরে আমার পোলার কাছে বিয়া দাও, ওর যা যা লাগে সব কিছুই দিব, কোনো টাকা পয়সা জমি জেরাত কোনো কিচ্ছু দিতে হইব না। আর সেই মাতবর আজকে আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। আমি টাকা না দিলে বললে আমার বুইনেরে বাড়ি থেকে বাইর করে দিব। এটা কেমন কথা? হ্যাঁ আরিফ ভাই, এটা কেমন কথা? আমার বুইনেরে সে প্রত্যেকদিন নির্যাতন করে। আজকে সকালে তার বাড়িতে গেছিলাম, চাই দেখি আমার বুইনারে ইচ্ছা মতো মারতেছে। আমি নিজের চোখে দেখছি, কেউ ফিরাইতে আসে নাই। পরে আমিও কইছি, আমি ইচ্ছা মতো থ্রেট দিয়ে আইছি। আমি কইছি আমি থানায় যাবো, পুলিশে যাবো, তখন জেলের ভাত খাওয়াবো। কিন্তু মাতব্বরের হাত তো বিশাল বড়, জেল আরে আটকারে এখন যাবো না। এখন আমি কি করবো তুমি কও? কি করবো এখন আমি? আমার সব কিছু জানি কেমন উলট পালট হয়ে যাইতেছে ভাই। আরিফ ভাই আমার জানি কেমন লাগে। আরিফ ভাই আমি কি করবো কও তুমি? এখন আর কান্না করে কি করবা ভাই? তোমার তখনই বলছিলাম এই ছোট বোনটারে বিয়ে দিও না। তুমি কি করলা? ছোট বোনটারেই বিয়ে দিয়ে দিলা। এজন্য তো অন্য কেউ তাই না, এজন্য তুমিই দায়ী। আমি দায়ী। তুমি ঠিকই কইছো ভাই, তুমি ঠিকই কইছো, আমি দায়ী। আমি আমার বুইনের নিজের হাতে গলায় টিপে হত্যা করছি। এখন আমি কি করবো? আমি গলায় দড়িতে মরে যাই। আমি 1 লাখ টাকা কোনে পাবো? আজকে যদি তোমার কথা মতো যদি আমার বুইনের পড়াশোনা করাইতাম, তাইলে মানুষের মতো মানুষ হইতো। আমার বুইটার কত স্বপ্ন ছিল, ও বিশাল বড় একটা ডাক্তার হবো। ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবো, ফ্রিতে চিকিৎসা দিব। সেই স্বপ্নটা দুলির সাথে হয়ে গেল। যাই হোক ভাই, আর কান্না করিস না। যাও আর সেটা তো হয়েই গেছে। মাত্র সবচেয়ে লোক ওনারে টাকা না দিলে তো আসলে আমাকে, তোর বোন মানে আমারও বোন, আমাকে বোনটা আসলে খুব কষ্টে থাকবে। যে কোনো ব্যবস্থা কইরা টাকা একটা যেমন লাগবে, আর কান্না করিস না। বাইরে ওই ভিটা মাটি ছাড়া তো আমার আর কিচ্ছু নাই। বাবাই তো সয় সম্পত্তি রাইখা জানাই যে সয় সম্পত্তি বিক্রি করে আমার বুইটার সংসারে দিব, তার শ্বশুরে দিব। সেই জিনিসটুকু তো তাই। কারণ তুমি যদি আমার এই ভিটা মাটিটা বেচার ব্যবস্থা করে দাও, তাইলে হয়তো আমার বুইনের ওই পশুর হাত থেকে বাঁচাইতে পারবো ভাই। তুমি একটু ব্যবস্থা করে দাও না ভাই। তুমি ভাই কোনো চিন্তা করো, তোমার ভিটা মাটি বিক্রি করা লাগবে না। আমি ওটা বন্ধক লাগাই দিই, বন্ধক লাগাই 1 লাখ টাকা দিয়ে আসো, পরবর্তীতে কামাই করে তুমি ভাই ওই বন্ধকটা ছাড়াই ফেলো। আর কান্না করো না, চলো ভাই। এখানে না আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, এখনো ফজল আসতেছে না। কেমনটা মেজাজ গরম হয়। আজকে খালি আহুক, ওরে আমি এমন শিক্ষা দিব না, ও আর জীবনও দেরি করবো না। হাঁপাই গেছি। হাঁপাই গেছো না? আমার এখানে আধা ঘন্টা যাবত দাঁড়াই করে রাখা, অন করে আমি হাঁপাই গেছি। আচ্ছা তোমার কি এমন কাজ ছিল যে এত দেরি হইলো? হাঁপাই যাম না মানে? আসল কথা কি, তোমার বাবা এত বিশ্বাস করে। তোমার বাবার টাকা পয়সা যা আছে সব আমার কাছে রাখে। আর সত্যিকারে আমার বাবার তো কোনো কিছু অভাব নাই, তার জন্য তোমার বাবার দিকে কোনো লোভ না, টাকা পয়সার দিকে। আসলে একটু লোভ শুধু তোমার দিকে, তোমার দেখার জন্য একটু গুনে গুনে আসি। তাছাড়া চাচা তো আসলে নিজের সন্তানের মধ্যে দেখে আমারে। হইছে আর না কাম করা লাগবে না। আচ্ছা শোনো, তোমাদের বাড়িতে আমাকে কবে নিয়ে যাবা? আমাকে বিয়ে করবো না তুমি? আরে বিয়ে তো তোমার করবো, আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, তোমাদের বাসায় জ্বালাবো। কি জন্য? আমার দেখার জন্য আমার বাবা মাকে সব আছে, আমার ভাই বোন সব আছে। সত্যিকার হলো তোমার বাবার দেখার জন্য তোমার কেউ তো নেই ছাড়া। চলো তোমার বাড়ি যাবো। আমার বাড়ি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলো। চলো। ফকিন্নির বাচ্চার কত বড় সাহস! টাকা আনবো না, আবার মুখে মুখে তর্ক করে। আব্বা, টাকা পয়সার কথা তো আগে আপনি আমার ভাইয়ের কর নাই, তাইলে এখন কেন টাকা পয়সা চান? আর তাছাড়া বিয়ার সময় তো কর নাই,
যে এতগুলো টাকা দেওয়া লাগবো? ওই ওই ফকিন্নির বাচ্চা, টাকা পয়সা দেন রাখবো, আমার মুখ দিয়ে কর রাখবো। বিয়ে হইলে যে টাকা পয়সা আনতে হয় ওইটা জানা নাই। না জানা নাই। আপনি যে টাকার কুমির, এটা যদি আমার ভাই জানতো তাহলে আপনার ছেলের সাথে কোনোদিন আমার বিয়ে দিত না। তারপরে তুই মুখে মুখে তর্ক করিস, তোর আজকে মাঠে মাঠে আইনে ফালাবো তোর, আইনে ফালাবো। ওই টাকা আনবি না, ওই টাকা আনবি না, হ্যাঁ? আমি তো বললাম একটা টাকাও আমি আনতে পারবো না। তুই যদি টাকা না আনতে পারিস তো এই বাড়িতে কোনো টাকা নেই, এই বাড়িতে কোনো টাকা নেই। তোর আজকে আইনে ফালাবো। ওই টাকা আনবি না, টাকা। ওই, তোর আজকে মারতে মারতে একদম আইনে ফালাবো। ওঠ, ওঠ। শোন, যে পর্যন্ত এই বাড়িতে টাকা না নিয়ে আইবি সেই পর্যন্ত তোর এই বাড়িতে টাকা নাই। যা। এটা তুমি কি করলা? বাড়ির বউরে বাড়ির থেকে বাইর করে দিলা। এটা তুমি মানুষের মতো একটা কাজ করলা। চুপ, একটা কথা কবি না। পোলার আমার কুয়েতের মাটিতে রাস্তায় রাস্তায় ঘুরতাছে, ওইখান থেকে ইতালি যাব। আমার মাথা মতে নষ্ট, টাকা পয়সা যে পর্যন্ত জোগাড় না হবো তুই কোনো কথা কইবার পারবি না। তাই বলে তুমি বাড়ির বউরে বাইর করে দিলে বাড়ির থেকে? প্রয়োজন পরে তোরেও এই বাড়ির থেকে ঘাড়ের মধ্যে লাত্তি দিয়ে বিদায় করি। আসলে তুমি তো জানোয়ার। আমি একটা জানোয়ার।